নমস্কার, আমি জ্যোতিষী আচার্য প্রতীক্ষিত বলছি। আজ জ্যোতিষের রেমেডি অর্থাৎ প্রতিকার নিয়ে কিছু কথা বলব। জ্যোতিষে প্রতিকারার্থে বিভিন্ন রত্ন ধারণের কথা বলা হয়েছে, গ্রহ মন্ত্র জপের কথা বলা হয়েছে, 10 মহাবিদ্যা অর্থাৎ গ্রহদের যারা অধিষ্ঠাত্রী দেবী সেই জপের কথা বলা হয়েছে। এছাড়া বিভিন্ন গ্রহদান ইত্যাদি প্রতিকার বা রেমেডির ব্যবস্থা করা হয়েছে। এখন বিভিন্ন মানুষ যারা জ্যোতিষ চর্চা করেন, দেখা গেছে যে প্রতিকার হচ্ছে তারা রত্ন ধারণের প্রয়োজনীয়তা, অর্থাৎ তোমার বুধ খারাপ পান্না দিয়ে দিল, রবি খারাপ চুলি দিয়ে দিল, হয়তো পরে কারোর উপকার তিনি পেলেন পেলেন কিন্তু কথা হলো এইটা যে আবার অনেক সময় পায়ও না। এটা কেউ পেলেন কেউ পেলেন না, তাহলে কি দাঁড়াচ্ছে? জ্যোতিষশাস্ত্র ভুল বা পাথর ভুল? ব্যাপারটা তা নয়। তাই এই রেমেডি বা প্রতিকার জানতে গেলে আমাদেরকে জানতে হবে ইউনিভার্সের কথা। অর্থাৎ এই যে ইউনিভার্স, এর মধ্যে পঞ্চতত্ত্ব আছে। ক্ষিতি বা মাটি, যেটাকে পৃথিবী বলা চলে, জল, আগুন, বায়ু, আকাশ। এই সারা ইউনিভার্সে বা এই জগতে এই পঞ্চতত্ত্বই বিদ্যমান। এই পঞ্চতত্ত্ব আমাদের শরীরেও আছে। তা আমি যদি এই ইউনিভার্স বা এই পঞ্চতত্ত্বের সাথে সংযোগ না স্থাপন করতে পারি, তাহলে আমার প্রতিকার ভুল হবে। কেননা আমরা যখন কোনো ডেস্টিনি নিয়ে জন্মালাম, অর্থাৎ ডেস্টিনিটা তার চার্ট হলো, বার্থ চার্ট, এবং দশা অনুযায়ী আমরা বলি যে তার কখন সময় ভালো যাবে, তার কখন সময় খারাপ যাবে, এবং সেটা দেখেই আমরা বলি যে তার পক্ষে কোন রত্ন ধারণ করতে হবে। তা জ্যোতিষীরা সেই নির্দিষ্ট ছক বাঁধা গতে সেই রত্নটাকে দিয়ে দিলেন, কিন্তু যিনি দিলেন তার সাথে ইউনিভার্সের কোনো, অর্থাৎ তিনি ইউনিভার্সের সাথে আছেন, কিন্তু ইউনিভার্সের শক্তি সম্বন্ধে তার সম্যক পরিচয় নেই। সাধারণত প্রত্যেকটি মানুষ পৃথিবী তত্ত্বেই থাকে, অর্থাৎ আমরা যেহেতু পৃথিবীতে রয়েছি, ভূমি তত্ত্বে আমরা পৃথিবী তত্ত্বেই বাস করছি, আমাদের ভাইব্রেশন পৃথিবী তত্ত্ব। গ্রহদেরকে আমরা দেবতা বলি। দ্বীপ শব্দে আকাশ, অর্থাৎ যারা আকাশ তত্ত্বে থাকেন তারা হচ্ছে গ্রহ বা দেবতা। তা আমরা যদি সেই আকাশ তত্ত্বের সাথে সংযোগ না করতে পারি, অর্থাৎ জ্যোতিষী যদি আকাশ তত্ত্বের সাথে সংযোগ স্থাপন না করতে পারে, তাহলে তিনি যাই দেবেন না কেন, ভুল, তার প্রতিকার কোনো কাজ করবে না, বা সাময়িক কাজ করে সেটি বন্ধ হয়ে যাবে। আর প্রথমেই কথা যে সে ভুল রেমেডি দেবে। এইবার আমরা যদি এমন কোনো গুরুর থেকে শিক্ষা পাই, জ্যোতিষ গুরুর কথা বলছি, আধ্যাত্মিক গুরুর কথা না, জ্যোতিষ গুরুর থেকে শিক্ষা পাই, তিনি যদি শিখিয়ে দেন যে না, তোমাদের এই ক্ষেত্রে এই তোমরা রেমেডি বা প্রতিকার বা এই রকম তোমরা দিও, এবং সেই জ্যোতিষ গুরু বা আচার্য তিনি যদি এই পঞ্চতত্ত্বে যাওয়া আসা করেন বা সম্যক জ্ঞান অর্জন করেছেন এই পঞ্চতত্ত্ব বিষয়ে, তাহলে তার শিষ্যের দেওয়া প্রতিকারও ঠিক হবে, গুরু তো ঠিক হবেই, এবং তারা সঠিকভাবেই তার শিষ্যরা এবং গুরু, যিনি গুরু তিনিও সঠিকভাবে তার তো হচ্ছেই, এবং তার শিষ্যরাও সঠিক রেমেডি নেবেন। এবং আপনার কর্ম অনুযায়ী যদি আপনি সেখানে পৌঁছন, তাহলে আপনি সঠিক রেমেডি পাবেন। এইবার দেখা গেল, আমরা দেখি যে সবাই ডাক্তারি পাশ করেছে, আর ভালো করে বোঝাচ্ছি, সবাই ডাক্তারি পাশ করেছে। তা
ধরুন আমি সেই ডাক্তারের কাছে গিয়ে রোগ আরোগ্য হলাম, আমার আরোগ্য হলো, কিন্তু আরেকজনকে দিয়ে গেলাম, তিনি আরোগ্য হলেন না, তিনি আবারও গেলেন কিন্তু আরোগ্য না, হয়তো আবার অন্য এক ডাক্তারের কাছে গেলেন, তিনি তার রোগ আরোগ্য করলেন। তাহলে ডাক্তার তো সেই একই, তা হলো না কেন? তা সেই কর্মফল, অর্থাৎ আপনার লেখাই ছিল, আপনার কর্মফল অনুযায়ী আপনি কোনো এক জন্মে বা আগের জন্মে আপনি এই ডাক্তারকে কোনো উপকার করেছিলেন, সেই কারণে এবার এই জন্মে ডাক্তার আপনাকে, ডাক্তারের দ্বারা আপনার রোগ আরোগ্য হলো। তা আপনি ভাবলেন যে ডাক্তার করেছে, ডাক্তারও ভাবলো যে আমি তা আমার বিদ্যার দ্বারা করেছি, কিন্তু না, এটা টোটালটাই কর্মফল। তাহলে আমরা কর্মফলকে কখনোই নেগলেক্ট করতে পারবো না। যারা পৃথ্বীতত্ত্বে রয়েছেন তারা এই কর্মফলের দ্বারাই পরিচালিত হবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আচ্ছা, একটা কথা বলছি, এই যে এখন বিভিন্ন যে তান্ত্রিকরা আছেন, মানে তান্ত্রিক বলতে গেলে যারা সেই অর্থে তান্ত্রিক নন, কিন্তু ভূত প্রেত ইত্যাদি গলায় মরার খুলি, এবং তারা বলেন যে এইটাই জ্যান্ত, আমি ধরে নিলাম যে তাদের যে ওই যে খুলিটা যেটা রয়েছে সে কথা শোনে, সেই প্রেত রয়েছে, আহ তার কাজ করে দেয়, এবং সে যা বলবে আহ বিভিন্ন মানুষকে আহ তার কাজ সে করে দেবে। আচ্ছা, একটা কথা বলুন তো, তার যদি এতই ক্ষমতা থাকতো, অর্থাৎ এই প্রেতটির কথা বলছি, তাহলে তো সে নিজে মুক্তি পেত, কেন সে এইসব কাজ করে যাবে? তার মানে সে আগের জন্ম বাজে কাজ করেছে, মানে যে জন্ম বাজে কাজ করেছে, সে প্রেত হয়ে ঘুরছে, এবং এখনো তারও সেই প্রেতের খপ্পরে এখনো সে বাজে কাজ করছে। তো তার ক্ষমতা নেই সাময়িকভাবে মানুষের ক্ষতি করা ছাড়া, তাতে কিছু সাময়িক ক্ষতি করতে পারে, কিন্তু আপনার ভালো করতে পারে না। তা আমরা বলি রেমেডি করলে ভালো থাকা, অর্থাৎ ভালো থাকা মানে সুখে থাকা। এখন ভালো থাকা, ভাল ভাল মানে হচ্ছে কপাল, কপাল মানে তৃতীয় নয়, এখানে থাকাকেই বলে যে ভালো থাকা। সুখ তাই, অর্থাৎ খ অক্ষর ব্রহ্ম, খ অক্ষর ঈশ্বর, তা যত আমরা ঈশ্বরের কাছাকাছি থাকবো সেটা সুখ বলা হয়। আর দুঃখ হচ্ছে দূরে, খ খ অক্ষর থেকে দূরে যারা থাকেন, অর্থাৎ ঈশ্বর থেকে যারা দূরে থাকেন, সেটা হচ্ছে দুঃখ। তা আমরা সুখে থাকতে চাই, অর্থাৎ আপনি যখন আনন্দে থাকেন সেটাই সুখ মনে হয় আপনার কাছে, পরক্ষণে আবার যখন মনে হয় যে না, এটা আমার সাথে মিললো না, তাহলে সেটা দুঃখ। এই প্রতিকার, সব কথার একটা কথা আবার বলছি এসে, তার হাতেই আপনি, অর্থাৎ উপকার পাবেন যার যার জন্য আপনি আগের জন্ম করেছিলেন, সেই জন্মের দ্বারা আপনার উপকার বা অপকার করবে। এছাড়া আপনার ডেস্টিনি এটাকে চেঞ্জ করতে পারে, অর্থাৎ আপনার কর্মফলকে চেঞ্জ করতে পারে একমাত্র যায় যিনি পঞ্চতত্ত্বের মধ্যে রয়েছেন, যিনি ইউনিভার্স সম্বন্ধে জেনেছেন। যখন তিনি ইউনিভার্স থেকে নির্দেশ পান, তখন সে পারলেও, অর্থাৎ সে নির্দেশ পেতে হবে, তাকে নির্দেশ পেতে হবে যে হ্যাঁ, সে আপনি ওটা তুমি ওর ভালো করতে পারো, তখন সে যাই দেবে, যে প্রতিকারার্থে যাই দেবে, তার দ্বারা